নমস্কার বন্ধুরা, রাইড উইথ চার্লি চ্যানেল থেকে আমি শুভাশিস আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের দীঘা ব্লগ পার্ট 2তে। বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা যতটা দেখেছিল তারপর থেকেই ভিডিওটা কমপ্লিট করছি। তো আগের ভিডিওতে আমরা একটা রাস্তার একটা পার্ট থেকে শেষ করেছিলাম, এখান থেকে তোমাদের আবার নতুন জার্নিটা দেখাচ্ছি। আমরা জাস্ট সলভ ক্রস করে টুয়ার্ডস দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছিলাম। আর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো ছিল। আগের ব্লগেই তোমাদের মেনশন করেছিলাম যে আমরা 21শে জুলাইয়ের দিনকে বেরিয়েছিলাম। 21শে জুলাই ছিল সানডে। তো যার ফলে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, দুদিকে একদম ফাঁকা ধুধু করছে, যার ফলে আমাদের গাড়ি চালাতে একটুও কষ্ট হয়নি। এবং দেখতে দেখতেই আমাদের সেই পরিচিত কোলাঘাট ব্রিজ, যার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করে থাকি এই ব্রিজটা ক্রস করার জন্য। এত সুন্দর সিনিক বিউটি লাগে দুদিক থেকে কোলাঘাট ব্রিজটা ক্রস করতে গেলে, অসাধারণ ভালো লাগে। এবং রবিবার ছিল বলে বেশ কিছু মোটো ব্লগার দাদারাও রাস্তা দিয়ে ক্রস করছিল এবং তারা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে সুন্দর ছবি তুলছিল, দুদিকটা এনজয় করছিল। আমরাও ভাবছিলাম কি আমরা ছবি তুলব, কিন্তু সময়ের এত কম সময়ের জন্য আমরা কেন একদিনের জন্য গেছিলাম দীঘা, মানে আজকে যাচ্ছিলাম আর কালকে ফেরত আসার কথা ছিল। তার ফলে আমাদের সময় ছিল না যে আমরা দাঁড়িয়ে একটু কোলাঘাট ব্রিজে সুন্দর করে ছবি তুলো। আর এই টোটো, যেখানে যাবে তোমরা এই টোটো দেখতে পাবে, পরেশান করে দিয়েছে এই টোটোরা। মানে রাস্তায় হাই রোডে তো টোটো দেখলে আমার নিজেরই ভয় লাগে, কারণ এদের কোনো ঠিক নেই, এরা যখন তখন রাস্তায় যেদিক থেকে ঘুরিয়ে দেয়। যাই হোক, এদের কথা বাদ দিয়ে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বাদিকে আমরা কোলাঘাট, সেই বিখ্যাত কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এই যে মোটো ব্লগিং দাদারা ভিডিও করছে, ছবি তুলছে। আমরা ধীরে ধীরে দীঘার গন্তব্যের উদ্দেশ্যে জার্নি করছিলাম। আর রাস্তায় একটুও রোদ ছিল না, আকাশটা যেন মনে হচ্ছে শরতের আকাশ। দেখো পেঁজা তুলোর মতন মেঘ, প্রাকৃতিক সৌন্দর্য যে এত বেশি, ওই জন্য তোমাদের প্রত্যেককেই বলি যে একবার, অন্ততপক্ষে একবার, হয়তো সবার পক্ষে পসিবল হয় না, তবুও প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা একবার একটু বাড়ি থেকে নিজেরা বেরো, এনজয় করো। জীবন খুব ছোট বন্ধুরা, যত এনজয় করবে তত তুমি বুঝতে পারবে যে কী না কি তুমি দেখতে মিস করছো। যেমন আমি বেরিয়ে পড়েছিলাম, বউ ছিল, ছেলে ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, ভাইয়ের ছেলে ছিল, সবাই মিলে একটা অসাধারণ সুন্দর জার্নি হয়েছিল। এবং আমরা এই কোলাঘাট ব্রিজটা জাস্ট ক্রস করলাম এবং ক্রস করে আমাদের গন্তব্য দীঘার দিকে যাত্রা শুরু করে দিয়েছিলাম। রাস্তায় ভাবছিলাম যে কোথাও একটা দাঁড়াবো, কিছু না কিছু খাবো, কিন্তু সময়ের এত কম ছিল যে আমরা ভাবছিলাম কোলাঘাট ব্রিজটা ক্রস করি কিছু ব্রেকফাস্ট করতে হবে। প্রথমে ভেবেছিলাম যে ব্রেকফাস্ট কিছু করবো না, তারপর ভাবলাম, বউ বললো যে না একটু ব্রেকফাস্ট করে নাও। এবার দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট পয়েন্টের জন্য এসে পড়েছি। এবার এখানে এসে আমি খুঁজছিলাম যে আমাদের একটা পরিচিত ধাবা ছিল ইন্ডিয়ান বলে, ওই ধাবার খাবার সবচেয়ে ভালো। তোমরা মনে রাখবে এই যে KFC মার্ক, এই KFC মার্ক থেকেই তোমরা বাদিকে নিয়ে নিলে কোলাঘাটের এই যে ইন্ডিয়ান ধাবাটা তোমরা পেয়ে যাবে। এদের খাবারের কোয়ালিটি খুব ভালো এবং রিজনেবল প্রাইস, যার ফলে আমাদের খেতে কোনো রকম কষ্ট হয়নি আর সমস্যাও হয়নি। এই জাস্ট গাড়িটা এসে দাঁড় করালাম, আস্তে আস্তে সবাই নামছে। এরবারই আমরা চলে যাব ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করার জন্য। ধরো ভাই ওরা আসেনি এখনও করে, সেটাই বুঝতে পারছি না। যাক, এবার দেখো তোমরা কী কী ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে ছিল ছোলে ভাটোরে আর আলুর পরোটা, অসাধারণ ভালো বানায় আলু পরোটা। তার সাথে ছিল টক দইও যদিও খাই না, তবু এরা জোর করে বলে দাদা দইটা